বান্দা নওজোয়ান যুবক আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওযু করার জন্য পাশের নদী ছিল, নদীর মধ্যে চলে গেলেন, ওযু করতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন একটা ফল ওই পানি দিয়ে ভেসে ভেসে আসতেছে। আল্লাহর বান্দা আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই ফলটাকে হাতে নিলেন, আল্লাহর নিয়ামত ভেবে ওই ফলটা বক্ষণ করে ফেললেন। কে ফেললেন? মনে মনে ভাবলেন এই ফলটা অযথা নষ্ট হয়ে যাবে, তার চাইতে আমি কে ফেলি। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ফলটা যখন খাইলেন, খাওয়ার পরে ওনার মনে হয়ে গেছে আহারে আমি যে ফল খাইলাম, অবশ্যই ওই ফল গাছের একটা গাছ আছে, গাছ যদি থাকে গাছের মালিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? নওজোয়ান যুবক আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি অন্তরের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। মনে হয়ে গেল আমি কার ফল খাইলাম, মালিকের অনুমতি না নিয়ে আমি ফল খাইলাম। ওই মালিক যদি আমাকে মাফ না করে হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি হতে হবে। সমাজের মধ্যে আজকে আপনি আমি কত মানুষের কত গাছের ফল কখনো কখনো জোরে জোরে খাই, লুকায়া খাই, কখনো জোর করে খাই। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মাফ চাই না, চাইনি মাফ চাই না, কোনোদিন মাফ চাই না। কিন্তু আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে কার ভয়? কথা বলেন কার ভয়? আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন না না, আমি এই ফলের বাগানকে খুঁজে বার করব, বাগানকে খুঁজে বাইর করে তার মালিককে খুঁজে বের করে তার কাছে মাফ চাইব। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি খুঁজতে লাগলেন। খুঁজতে 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 দেখলেন নদীর পারে একটা আপেল গাছ। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ভাবলেন মনে হয় এই গাছ থেকেই ফল পড়েছে। ওই বাগানের মালিকের কাছে গেলেন, গিয়ে বলতেছেন চাচা আপনার বাগানের একটা ফল মনে হয় নদীর মধ্যে পড়ে গিয়েছিল, আমি ওই ফলটাকে নিয়ামত মনে করে খেয়ে ফেলেছি। ও চাচা আমি আপনার কাছে আসছি, আমি আপনার অনুমতি না নিয়ে আপনার গাছের ফল খাইলাম, আমাকে ক্ষমা করে দাও। বাগানের মালিক মনে মনে চিন্তা করে কত মানুষ আমার বাগানের ফল খায়, একটা দিন আমাকে কেউ কয় না। আর আল্লাহর ওই বান্দা নওজোয়ান যুবক একটা বাগানের ফল পানি দিয়ে ভেসে যাচ্ছিল, ওই ফলটা খাওয়ার পরে আমার কাছে আসছে মাফ চাওয়ার জন্য। বাগানের মালিক মনে মনে চিন্তা করে এই যুবকটা তো কোনো সাধারণ যুবক না, এই যুবকটা তো কোনো সাধারণ অন্যান্য যুবকদের মতো না। এবার বাগানের মালিক ডাক দিয়ে বলে ও নওজোয়ান যুবক তোমাকে আমি মাফ করতে পারি, তবে শর্ত আছে। যুবক ডাক দিয়ে বলে চাচা কি শর্ত আপনার? এবার বাগানের মালিক ডেকে ডেকে বলে ও নওজোয়ান যুবক আমার শর্ত হলো আমার বাড়িতে তোমাকে 1 বছর চাকর হিসাবে থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله عن سبيل الله بغير علم
ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. ঐতিহ্যবাহী ফাসাউন আল আমিন ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের চলিত অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা আবেদা সালেহা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মেহরবানি করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে কেন ভাই? আমরা এখানে আসছি, বসছি কোরআন এবং হাদিসের আলোকে কথাবার্তা শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আরও মোহাব্বতে বলেন, খুশি না বেজার? আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ? আমরা যেহেতু খুশি, এখন খুশি করতে হবে কাকে? জবান খুলে পড়েন, কাকে? আমরা সবাই শরীরের সবটুকু শক্তিকে একত্রিত করে মহিয়ান গরিয়ান রব্বে জালালের শাহিনশার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি। সবাই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আরও মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে 114খানা সূরা থেকে একটা সূরা, যেই সূরাটির নাম হলো সূরায়ে লুকমান। এই সূরাতুল লুকমান থেকে 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি।
তেলাওয়াতকৃত আয়াত পঠিত হাদিসকে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোচনা করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে আলোচনাগুলো মনোযোগ সহকারে শোনার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আরও জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, যেই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে সেই বিষয়টা হলো গান বাজনার কুফল। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের সমাজে গান বাজনা আছে না নাই? আরও আসতে বলেন, আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমার সাথে আপনারা আওয়াজ দিতে পারবেন? দিতে পারবেন? কারণ এই আওয়াজ দিয়েই এদেশের মধ্যে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি দিন প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজের মাধ্যমে এই সোনার বাংলায় যখন কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কুলাঙ্গার যখন আপনি আমার নবী সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে যখন কোনো নাস্তিক মুরতাদ কটূক্তি করে, এদেশের মসজিদ মাদ্রাসাকে নিয়ে যখন কোনো নাস্তিক, কোনো কুলাঙ্গার যখন কটূক্তি করে, তখন এদেশের সাধারণ মানুষ সহ এদেশের উলামায়ে কেরামরা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে ময়দানের মধ্যে বেরিয়ে যান। এই নারায়ে তাকবীরের আওয়াজের কারণে এই সমস্ত নাস্তিক মুরতাদদের তাদের অন্তরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই সিলেটের জমিনে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহ এসেছিলেন, নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন। নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেরি হয়েছে, রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ব্যঙ্গে তছনছ হতে দেরি হয় নাই। ও মুসলমান, আমরা তো শাহজালালের উত্তরসূরি, আমরা তো শাহপুরানের উত্তরসূরি, আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সিদ্দিক আকবরের উত্তরসূরি, আমরা তো উমরে ফারুকের উত্তরসূরি, আমরা তো আল্লামা আহমদ শফির উত্তরসূরি। ও মুসলমানরা শুনে রাখো, আমার এই সোনার বাংলাদেশে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আবারও যদি আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, মসজিদ মাদ্রাসাকে নিয়ে কটূক্তি করে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যদি কটূক্তি করে, ও মুসলমানেরা, এদেশের কোনো হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা যদি এর প্রতিবাদে ডাক দেন, আমরা কারা কারা কোরআনের ইজ্জত রক্ষার্থে, নবীর ইজ্জত রক্ষার্থে, আল্লাহর আজমত রক্ষার্থে, নবীজির আজমত রক্ষার্থে প্রয়োজনে জীবনের সবটুকু রক্ত আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছে। হাত উঠায় দেখেন আল্লাহকে। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। আব্দুল্লাহ মামুন সাহেব, আজকে আমার এই সোনার বাংলাদেশে আপনারা দেখেছেন অতীতে 16টি বছর এদেশের উলামায়ে কেরামরা নির্যাতনের শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? এদেশের উলামায়ে কেরামরা জেলে গিয়েছেন, এদেশের উলামায়ে কেরামরা রিমান্ডে গিয়েছেন, এদেশের উলামায়ে কেরামরা ইসলামের দাওয়াত দিতে গিয়ে, সত্যের দাওয়াত দিতে গিয়ে, আল কোরআনের দাওয়াত দিতে গিয়ে এদেশের উলামায়ে কেরামরা ফাঁসির কাষ্ঠেও ঝুলিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এদেশের উলামায়ে কেরামরা সত্যের দাওয়াত দিবেন যতদিন তারা বেঁচে থাকবেন, কোরআনের দাওয়াত দিবেন যতদিন তারা দুনিয়াতে বেঁচে থাকবেন। এদেশের মধ্যে যতই ইসলাম বিরোধী শক্তি আসুক না কেন, যতই কোরআন বিরোধী শক্তি আসুক না কেন,
যতই মসজিদ মাদ্রাসা বিরোধী শক্তি আসুক না কেন, এদেশের মধ্যে কখনো তাদের মিশন সাকসেস করে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কেরামগণ হলো নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? জুরা বলেন কার ওয়ারিস? বর্তমান জামানায় নবী আওয়ার কোনো রাস্তা নাই, সব বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? না কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। কিন্তু আপনি আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ও আমার উম্মতের দলেরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরাই হলো নবীগণের ওয়ারিস। নবীগণ পৃথিবীর বুকের মধ্যে থাকবেন না, কিন্তু নবীওয়ালার দায়িত্ব উলামায়ে কেরামরা করবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে উলামায়ে কেরামরা বিভিন্ন সময় অত্যাচারী শাসকের নির্যাতনে নিপীড়িত হবেন। অত্যাচারী শাসকরা তাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে। কিন্তু আমরা দেখেছি আমাদের এই সোনার বাংলাদেশে যখন ওই কোনো নাস্তিক মুরতাদ বা ইসলাম বিরোধী শক্তি ইসলামকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, হাদিসকে নিয়ে কটূক্তি করেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করেছে, তখন এদেশের তাওহীদি জনতারা সহ উলামায়ে কেরামরা গড়ে বসে থাকেন নাই। তারাও তাদের সাধ্যের মধ্যে দ্বীন ইসলামের পক্ষে গিয়ে আল্লাহর কোরআনের জন্য, রাসূলের ইজ্জতের জন্য তারা ময়দানের মধ্যে রাত পথে মিছিল দিয়ে বেরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর ডাকে শাপলা চত্বরে গিয়েছিলাম, আমরাও রক্ত দিয়েছি। আমি আজকের এই মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, ও বাংলাদেশের নাস্তিক মুরতাদেরা শুনো, আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ শাপলা চত্বরে ডাক দিয়েছিলেন। এদেশের লক্ষ লক্ষ মানুষ সেই শাপলা চত্বরে গিয়েছিল। হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা, তাওহীদি জনতারা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। আবারও যদি এদেশের কোন উলামায়ে কেরামরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি এদেশের কোন হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ডাক দেন, আমরা কারা কারা সেই উলামায়ে কেরামদের পক্ষ নিয়ে রাজপথে আল্লাহর দ্বীনকে দুনিয়ার বুকের মধ্যে উড্ডীন করার জন্য ময়দানের মধ্যে প্রয়োজন হয় জীবন দিব, তারপরে ওই সোনার বাংলায় আল্লাহর কোরআনের আইন চালু করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আমার ভাইয়েরা, যেই কথাটি আমি আপনাদের সামনে বলছিলাম যে আমাদের সমাজের মধ্যে গান বাজনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? বেশি। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা ঘরে ঘরে, মানুষের পকেটে পকেটে গান বাজনা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই গান বাজনা থেকে আপনি আমার নবী, সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। শুধু নবীজি নিষেধ করেছেন তা নয়, বরং আমার আল্লাহ কোরআনুল কারিমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গান বাজনা করলে কি হবে, তাদের সাজাটা কি হবে, সেই কথাটা বলে দিয়েছেন কে? জোরে বলেন কে বলেছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? ও মুসলমান ভাই, কোরআনুল কারিমের সূরাতুল লুকমান 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আকাশের মালিক আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي
لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب মুহিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াশতারি, তারা ক্রয় করে, কিনে আনে, কি কিনে আনে, লাহওয়াল হাদিস, আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ক্রয় করে আনে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আকাশের মালিক আল্লাহ দুনিয়ার অশ্লীল গান বাজনাকে বুঝিয়েছেন। সমাজের মধ্যে আমরা গান বাজনা কিনে আনি কি আনি না? কথা বলেন না কেন? টিভি কিনে আনি না? টিভির মধ্যে কি শুনেন? গান শুনেন না? নাটক শুনেন, ছবি দেখেন। মোবাইল কিনে আনেন না? মোবাইলের মধ্যে কি শোনা যায়? গান শোনা যায়। টেপ কিনে আনেন, রেডিও কিনে আনেন। সেই কথাটাই আকাশের মালিক আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গান বাজনা ক্রয় করে আনে। আসেননি আমরা সমাজও ইলা মানুষ আসেননি? কথা কই না আসেননি? অহরহ আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে গান বাজনা ঢুকে গেছে। আমাদের সমাজ থেকে যতদিন পর্যন্ত ওরা আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে গেল, এবার মক্কার জমিনে নজর ইবনে হারেসের মাধ্যমে একজন গায়িকা ক্রয় করে আনা হলো। এই গায়িকাকে আনার উদ্দেশ্য হলো, এই গায়িকা শিল্পী মক্কার জমিনে তার কণ্ঠ দিয়ে বিভিন্ন রকমের গান বাজনা করবে, মানুষদেরকে আকৃষ্ট করবে, আর মক্কার মানুষেরা মুহাম্মদের কোরআন শোনা থেকে বিরত থাকবে। নাউজুবিল্লাহ। সেই পরিপ্রেক্ষিতেই আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন। সুবহানাল্লাহ। আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। আকাশের মালিক আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াশতারি, তারা ক্রয় করে আনে গান বাজনা, লাহওয়াল হাদিস, গান বাজনা ক্রয় করে আনে। আমাদের সমাজেও প্রত্যেকটা ঘরে ঘরে গান বাজনা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেমন ঢুকছে? মা গর্বে সন্তান রাইকা টিভির দিকে তাকায়া থাকে, সিনেমার দিকে তাকায়া থাকে, সিরিয়ালের দিকে তাকায়া থাকে। কথা বলেন ঠিক কিনা? বাবা গান শুনে, মাও গান শুনে। গর্বে সন্তান, মা বাবা গান শুনে, সন্তানের উপর প্রভাব পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? প্রত্যেকটা ঘরের মধ্যে গান বাজনা সয়লাভ হয়ে গেছে। এই গান বাজনা থেকে আপনি আমি বাঁচতে চাই কি চাই না?
দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি আমি গান বাজনা শুনি, ওই গান বাজনার প্রভাব কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তানের উপর গিয়ে পড়বে। ও মায়েরা, আপনারাও যদি গান বাজনা শুনেন, এই প্রভাব আপনার সন্তানের মধ্যে গিয়ে পড়বে। আর যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত শুনেন, এর প্রভাবও আপনাদের সন্তানের মধ্যে গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে পড়বে? আল্লাহর একজন বান্দা নাম হলো আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি। যুবক মানুষ, নওজোয়ান মানুষ, আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়ার জন্য রওনা দিয়েছেন। নামাজ পড়ার আগে ওযু করা লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? আল্লাহর বান্দা নওজোয়ান যুবক আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওযু করার জন্য পাশের নদী ছিল, নদীর মধ্যে চলে গেলেন, ওযু করতেছেন। এমন সময় লক্ষ্য করে দেখেন একটা ফল ওই পানি দিয়ে ভেসে ভেসে আসতেছে। আল্লাহর বান্দা আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ওই ফলটাকে হাতে নিলেন, আল্লাহর নিয়ামত ভেবে ওই ফলটা বক্ষণ করে ফেললেন। কে ফেললেন? মনে মনে ভাবলেন এই ফলটা অযথা নষ্ট হয়ে যাবে, তার চাইতে আমি কে ফেলি। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ফলটা যখন খাইলেন, খাওয়ার পরে ওনার মনে হয়ে গেছে, আহারে আমি যে ফল খাইলাম, অবশ্যই ওই ফল গাছের একটা গাছ আছে। গাছ যদি থাকে, গাছের মালিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নওজোয়ান যুবক আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি অন্তরের মধ্যে কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। মনে হয়ে গেল আমি কার ফল খাইলাম, মালিকের অনুমতি না নিয়ে আমি ফল খাইলাম। ওই মালিক যদি আমাকে মাফ না করে হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি হতে হবে। সমাজের মধ্যে আজকে আপনি আমি কত মানুষের কত গাছের ফল কখনো কখনো জুড়ে জুড়ে খাই, লুকায়া খাই, কখনো জোর করে খাই। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন মাফ চাই না, চাইনি মাফ চাই না, কোনোদিন মাফ চাই না। কিন্তু আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে কার ভয়? কথা বলেন, কার ভয়? আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, না না, আমি এই ফলের বাগানকে খুঁজে বার করব, বাগানকে খুঁজে বাইর করে তার মালিককে খুঁজে বের করে তার কাছে মাফ চাইব। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি খুঁজতে লাগলেন। খুঁজতে দেখলেন নদীর পারে একটা আপেল গাছ। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ভাবলেন, মনে হয় এই গাছ থেকেই ফল পড়েছে। ওই বাগানের মালিকের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, চাচা আপনার বাগানের একটা ফল মনে হয় নদীর মধ্যে পড়ে গিয়েছিল, আমি ওই ফলটাকে নিয়ামত মনে করে কে ফেলেছি। ও চাচা, আমি আপনার কাছে আসছি, আমি আপনার অনুমতি না নিয়ে আপনার গাছের ফল খাইলাম, আমাকে ক্ষমা করে দাও। বাগানের মালিক মনে মনে চিন্তা করে, কত মানুষ আমার বাগানের ফল খায়, একটা দিন আমাকে কেউ কয় না। আর আল্লাহর ওই বান্দা নওজোয়ান যুবক একটা বাগানের ফল পানি দিয়ে ভেসে যাচ্ছিল, ওই ফলটা খাওয়ার পরে আমার কাছে আসছে মাফ চাওয়ার জন্য। বাগানের মালিক মনে মনে চিন্তা করে, এই যুবকটা তো কোনো সাধারণ যুবক না, এই যুবকটা তো কোনো সাধারণ অন্যান্য যুবকদের মতো না। এবার বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও নওজোয়ান যুবক, তোমাকে আমি মাফ করতে পারি, তবে শর্ত আছে। যুবক ডাক দিয়ে বলে, চাচা কি শর্ত আপনার? এবার বাগানের মালিক ডেকে ডেকে বলে, ও নওজোয়ান যুবক, আমার শর্ত হলো আমার বাড়িতে তোমাকে 1 বছর চাকর হিসাবে থাকতে হবে। কয় বছর? 1 বছর চাকর হিসাবে থাকতে হবে। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলেন, একটা ফল খাইলাম আল্লাহর নিয়ামত ভেবে,
এই জন্য আমাকে আপনার বাড়িতে 1 বছর চাকর হিসাবে থাকতে হবে। এটা কেমন কথা? বাগানের মালিক বলে, যুবক দেখো, যদি তুমি 1 বছর আমার বাড়িতে চাকর হিসাবে না থাকো, তোমাকে আমি ক্ষমা করব না, আল্লাহর কাঠগড়ায় তোমাকে আমি আসামি বানাবো। আবু সালেহ জঙ্গি বলেন, না চাচা, তা কখনো হতে পারে না। আমি আপনার অনুমতি না নিয়ে আপনার ফল খেয়েছি, আমি রাজি আছি আপনার বাড়িতে 1 বছর চাকর হিসাবে থাকবো, তারপরেও আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। থাকতে লাগলেন বাগানের মালিকের বাড়িতে। 1 বছর যখন হয়ে গেল, আবু সালেহ জঙ্গি ডাক দিয়ে বলে, ও চাচা যান, আমার তো 1 বছর হয়ে গেছে, এবার আমাকে মাফ করে দাও, আমি আমার বাড়িতে চলে যাই। বাগানের মালিক ডাক দিয়ে বলে, না যুবক, তোমাকে আমি মাফ করব না। কেন আমাকে মাফ করবেন না? বাগানের মালিক বলে, তোমাকে আরো 1 বছর চাকর হিসাবে থাকতে হবে। এবার নৌজওয়ান যুবক শেষ পর্যন্ত বাধ্য হয়ে আরো 1 বছর থাকলেন। এইভাবে থাকতে থাকতে 12টি বছর থাকলেন। কয় বছর? 12 বছর থাকলেন। ফল খাইছেন কয়টা? কথা বলেন, কয়টা? থাকছেন কয় বছর? 12 বছর। 12 বছর হওয়ার পরে নৌজওয়ান যুবক ডাক দিয়ে বলে, ও বাগানের মালিক, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 12টি বছর আমি আপনার বাড়িতে আপনার অনুমতি না নিয়ে একটা ফল খাওয়ার কারণে চাকর হিসাবে থাকলাম। ও মালিক, এবার আমাকে ক্ষমা করে দাও, আমি বাড়িতে চলে যাই। এবার বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও আবু সালেহ জঙ্গি, তোমাকে মাফ করতে পারি, তবে আমার আরেকটা শর্ত আছে। আবু সালেহ জঙ্গি ডাক দিয়ে বলে, এত শর্ত দেওয়ার পরে, এত বছর থাকার পরে এখন আবার নতুন শর্ত কি? এবার বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও আবু সালেহ জঙ্গি শোনো, আমার একটা শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আবু সালেহ জঙ্গি ডাক দিয়ে বলে, এটা কেমন কথা? 1 বছর থাকলাম, 2 বছর থাকলাম, 3 বছর থাকলাম, 12টি বছর আপনার বাড়িতে চাকর হিসাবে থাকলাম, এখন আবার বলতেছেন আপনার মেয়েকে বিয়ে করতে হবে, এটা কেমন কথা? বাগানের মালিক ডাক দিয়ে বলে, শুধু আমার মেয়েকে বিয়ে করতে হবে এমন না, আমার মেয়ের কিছু গুণ আছে, কিছু বৈশিষ্ট্য আছে, আগে ওগুলো জেনে নাও। কি গুণ, কি বৈশিষ্ট্য আপনার মেয়ের? বাগানের মালিক বলে, আমার মেয়ের হাত আছে, কিন্তু হাত দিয়ে কাজ কাম করতে পারে না। আমার মেয়ের 2টা হাত অকেজু। আমার মেয়ের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। আমার মেয়ের কান আছে, কান দিয়ে শুনে না। আমার মেয়ের মুখ আছে, মুখ দিয়ে কথা বলতে পারে না। আমার মেয়ের পা আছে, পা দিয়ে চলতে পারে না। আমার ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে। এই প্রস্তাব যদি আপনি আমাকে কেউ দিত, তাহলে আমরা কি বিয়ে করতাম? কথা বলেন না কেন? বিয়ে করতাম? জীবনেও করতাম না। মনে মনে ভাবতাম, এরে তো বস্তার ভিতরে ঢুকাইয়া মাথায় নিয়ে গুরানি ছাড়া আর কোনো গতি নাই। কথা কন্যা ঠিক কিনা? বাগানের মালিক যখন তার মেয়ের বৈশিষ্ট্যগুলো বলল, এবার আবু সালেহ নওজোয়ান যুবক ডেকে ডেকে বলে, বাগানের মালিক, 12টা বছর আপনার বাড়িতে আমি চাকর হিসাবে থাকলাম, এখন আপনি আবার বলতেছেন আপনার মেয়েকে বিয়ে করার জন্য। মালিক বলে, হ্যাঁ বিয়ে করতে হবে, বিয়ে না করলে মাপ দিব না। আল্লাহর বান্দা বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে যখন সমাধান হয়ে গেল, এবার বাসর গড়ে যাবে। মেয়েকে আলাদা রুমের মধ্যে রাখছে। আবু সালেহ জঙ্গি রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে গেছেন, গিয়ে দেখেন বিছানার উপর একজন সুন্দরী মহিলা, যার হাত পাও সুন্দর, চোখগুলোও সুন্দর, মুখগুলোও সুন্দর, বিছানার উপরে বসে আছে।
আবু সালে জঙ্গি দৌড় দিয়ে ঘর থেকে বাড়াইছেন, গিয়ে বাগানের মালিককে বলতেছেন, ও বাগানের মালিক, আপনি কার সাথে আমাকে বিয়ে দিয়েছিলেন আর কাকে আমার ঘরের মধ্যে রাখছেন? আপনি না বলছেন আপনার মেয়ে অন্ধ, চোখে দেখে না? আপনি না বলছেন আপনার মেয়ের পা আছে কিন্তু চলতে পারে না? আপনি না বলছেন আপনার মেয়ের কান আছে কিন্তু শুনে না? ও বাগানের মালিক, এমন একজন মেয়েকে আপনি আমার ঘরের মধ্যে রাখলেন যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো, শুধু ভালো তা নয় বরং সুন্দর, বড় সুন্দর। ও মালিক, ওই মেয়েটাকে? আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির উত্তরে বাগানের মালিক ডাক দিয়ে বলে, ও নৌজওয়ান যুবক, শুনো, যেই মেয়েটাকে আমি ঘরের মধ্যে রেখেছি এই মেয়েটাই হলো আমার মেয়ে, ওই মেয়েটার সাথেই তোমাকে আমি বিয়ে দিয়েছি। বাগানের মালিক ডাক দিয়ে বলে, নৌজওয়ান যুবক, কেন আমি বলেছি আমার মেয়ের হাত আছে কিন্তু হাত দিয়ে কাজ কাম করতে পারে না? কারণ আজ পর্যন্ত আমার মেয়ে তার হাত দিয়ে বেগানা পুরুষের হাত কখনো ধরে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ের হাত আছে কিন্তু ওই হাত দিয়ে কাজ কাম করতে পারে না। আমি কেন বলেছি আমার মেয়ের চোখ আছে, চোখ দিয়ে দেখে না? কারণ এই জন্য আমি বলেছি আমার মেয়ের চোখ ঠিক আছে কিন্তু ওই চোখ দিয়ে কখনো হারাম কাজ দেখে নাই, ওই চোখ দিয়ে কখনো টিভি দেখে নাই, ওই চোখ দিয়ে কখনো ছায়াছবি দেখে নাই, ওই চোখ দিয়ে কখনো অশ্লীল গান বাজনা দেখে নাই। আমার মেয়ের পা আছে, ওই পা দিয়ে কখনো পরপুরুষের সাথে হাত ধইরা মৌলভীবাজার শহরে গিয়ে বেড়ায় নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ের পা আছে কিন্তু পা দিয়ে চলাফেরা করতে পারে না। আমি কেন বলেছি আমার মেয়ের কান আছে কিন্তু ওই কান দিয়ে শুনতে পারে না? কারণ আমার মেয়ে আজ পর্যন্ত আমার মেয়ের কান দিয়ে কখনো কোনো খারাপ গান বাজনা শুনে নাই। ও মুসলমান ভাইয়েরা, ভালো করে শোনা না, ওই যে আল্লাহর বান্দা যাকে বিয়ে করলেন আবু সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তাদের ঔরসে মহান আল্লাহ একজন পুত্র সন্তান দান করলেন, যিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে 17 পারার কোরআনের হাফেজ ছিলেন। কেমনে হাফেজ ছিলেন? সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে, মা তখন বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কার কোরআন তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বাবা নামাজ পড়ে, জিকির পড়ে, তসবিহ তাহলিল করে। এই যে মা সন্তানকে গর্ভে রাইকা বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, ওই কোরআন তেলাওয়াতের প্রভাব সন্তানের মধ্যে গিয়ে পড়ছে, আর ওই সন্তানটাই দুনিয়ার বুকের মধ্যে 17 পারার কোরআনের হাফেজ হয়েছে। আজকে তো আমাদের সমাজের মা বোনের অবস্থা এমন হয়ে গেছে, বিয়ের দিন পর্যন্ত গান বাজনা বাজে কি বাজে না? বিয়ে করা সুন্নত, বিয়ে করা কি? কিন্তু আমাদের সমাজের এত অধঃপতন হয়েছে, এই সুন্নত কাজের মধ্যে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক ফ্যামিলির মধ্যে ডোল বক্স না আইনা, গান বাজনা না বাজায়া যেন তাদের বিয়াটাই পূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? সমাজের অধিকাংশ ঘরের মধ্যে, অধিকাংশ বিয়ের মধ্যে গান বাজনা ছাড়া যেন বিয়েই জমে না। অথচ বিয়ে করা সুন্নত। এই সুন্নত কাজ করলে সব আছে না নাই? আছে না নাই? কেমন সব? আপনি আমার নবী বলেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হে উম্মতের দলেরা, বিবাহ করা হলো আমি নবীজির সুন্নত। যে বিবাহ করল না তার ঈমান পরিপূর্ণ হইল না।
বিবাহ করলে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সমাজের মধ্যে আজকে আমাদের অধিকাংশ ফ্যামিলির মধ্যে বিয়ে শাদিতে গান বাজনা চলে। ও ফাসাউনের যুবক ভাইয়েরা, ও পর্দানিসীন মা বোনেরা, ভালো করে শুনবেন। আমি একটা সুন্নত কাজের মধ্যে যে গান বাজাইলাম, আমার কলিজার টুকরা সন্তান বাজার থেকে বক্সাইনা গান বাজাইলো, আমার কলিজার টুকরা মেয়ে গান বাজাইলো, মানুষেরা গান শুনলো, সুন্নত কাজের মধ্যে হারাম কাজ ঢুকাইলাম। ওই হারাম কাজের কারণে ওই ফ্যামিলির মধ্যে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের সমাজের মানুষেরা ইহুদি খ্রিস্টানদের কালচার অবলম্বন করতেছে। ও মুসলমানেরা, যতক্ষণ পর্যন্ত আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কালচার, নবীজির সিরত সুরত আমি অবলম্বন না করতে পারবো, নবীজির সুন্নাহকে যতদিন পর্যন্ত আমি শক্তভাবে ধরতে না পারবো, ততদিন পর্যন্ত আমি ইসলামের ভিতরে সঠিকভাবে থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি আমার জীবনকে গড়তে চাই, তাহলে নবীজির প্রত্যেকটা কথা, আল্লাহর প্রত্যেকটা কথা আমাদেরকে মানার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, সময় কম, আমার সন্তান অসুস্থ, হাসপাতালে আছে, তারে নিয়ে আবার সিলেট যাইতে হয় হাসপাতালে। এই জন্য আমি মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন, আমি বিনীত আবদার করব, আপনারা আমার পরের যেই ওয়াইজ আছেন ওনাকে নিয়ে আসেন। তো আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকের মধ্যে যারা এমন কিছু মানুষ আছে যারা গান বাজনা ক্রয় করে আনে, যারা দুনিয়ার বুকের মধ্যে গান বাজনা ক্রয় করে, আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক, অপমানদায়ক, অপদস্থদায়ক শাস্তি। নাউজুবিল্লাহ।